আসসালামু আলাইকুম। নবশের শিক্ষার্থী তোমরা কেমন আছো? আজকে আমরা শিখব কি আমাদের গণিত বইয়ের কত নম্বর পেজ? 72 নম্বর পেজে একটা জোড়ায় কাজ আছে, বলছে মাথা খাটাও। মাথা খাটাও। তাহলে জোড়ায় কাজে আছে কি? প্রশ্ন উল্লেখ করা আছে মুনাফার হার। লেখা আছে কত পার্সেন্ট? 12%। কত? 12%। কথার অর্থ কি? 12/10% মানে কি? 10/100। 7% হলে কি হইতো? এবার 12 কে 100 দ্বারা ভাগ করলে কত আসলো? 0.12 এত টাকা। এবার আসি তো আমাদের বইয়ে মূলধন নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? মূলধনের প্রিন্সিপাল পি দিয়ে প্রকাশ করলাম। কি লিখছি? পি। এবার আমাদের যে সূত্র আছে 40% বৃদ্ধিতে চক্রবৃদ্ধির মূল। কত পার্সেন্ট বৃদ্ধি? চক্রবৃদ্ধির মূল এ দ্বারা প্রকাশ করছে। এখন 40% বৃদ্ধিতে মূলধন উপর 40%। মূলধন কত ছিল? এর সাথে যোগ দিছি পি ইনটু কত পার্সেন্ট? 40%। এটা কিন্তু করতে হবে। পি প্লাস আবার পি গুণ 40। এইটাই বলার চেয়েছি যে তোমাদের একটা পোশাক কিনলাম, একটা বোরকা কিনলাম, বোরকার দাম 700 টাকা। বলছে ওই টাকার উপরে 10% কম। তাহলে কি হবে? আগে 700 জায়গায় লাগবে, আবার 700 গুণ 10% লাগবে। আর কমাইলে বিয়োগ করবো, বাড়লে প্রশ্নের ভিত্তিতে পার্সেন্টেজ যোগ করবো। বুঝলা? ও থাকলো, এই দেখো 40 কে পার্সেন্টেজের জন্য 40/100, 0 0 কাটলো। 2 4 এর মধ্যে কতবার যায়? 2 বার। 2 10 এর মধ্যে কতবার যায়? 5 বার। বুঝতে পারছি? ও থাকলে এবার পি টু বিয়োগকে টু পি লবে, আর হরে শুধু পি সমান হতে লসাগু হইছে 5। 5 এর সাথে পি যোগ করলে 5 পি যোগ 2 পি। বুঝা গেছে? বুঝা গেছে? তাহলে কি 5 পি আর 5 শুধু আর 2 পি। এবার ওই আর লসাগু করার পরে 5 পি প্লাস 2 পি হরে কত? তাহলে 7 হবে কি হবে? 5 পি প্লাস 2 পি সমান 7 পি। ঠিক আছে? এবারে আমরা সূত্র গেলাম। আমরা জানি সূত্র কি? a ইকুয়াল p ইনটু 1 প্লাস আর মাথায় পাওয়ার কি? n। এবার ওই a অক্ষরের মান কত পাইছিলাম? 7p/5 বসলো। কি থাকলো? 1 থাকলো। আর এর পরিবর্তে আর এর মান কত পাইছে হইবা? 0 বসাইছি। পাওয়ার n কোথায়? সূত্রের n। এলেন থেকে এলেনে যাও। ওই যে পি এর বেশি কিন্তু হরে আসলো। কোথায় আসলো? হরে। 7 পি রইছে আর 5 সাথে পি গুণ হইলো, আর ওরা কিন্তু থাকলো। এই লাইনের পর আমার জায়গা কম, কি করছে? এই লাইনটা ওই জায়গায় গেছে। কি করলাম? পি পি লবরে কাটাকাটি করে থাকে কি 7/5। এরপরে এসে কি এসে থাকলো? এবার 7 কে 5 দ্বারা ভাগ করো ক্যালকুলেটরে। 7/5 কত আসবে? 1.4। এবার এই লাইন থেকে এই লাইনে আমাদের মান বের করতে হবে। তখন 3 মান কি আছে? কিসে? পাওয়ারে। পাওয়ারের সংখ্যা যদি মান নির্ণয় করতে পাওয়ার হিসেবে লগ আসবে। পাওয়ারের পেছনে আসলো লগ হইল। এই সাইডের যে মান ওর একটা পিকের দিকে গেছে, আর ও কিন্তু বেজে চলে গেছে। কোথায় গেছে? এইটি আমাদের জানার বিষয়। এই পি কার পাওয়ার ছিল 1.2, তাহলে লগের বেজ হয়ে গেছে 1.2। আর পি কার স্থান দখল করছে 1.4 রেছে। 1.4 কোথায় গেছে? 4 গুড। এবার ক্যালকুলেটরে তোমাদের এই মান বের করতে পারো। আবার শিখাই কি করব? প্রথমে ক্যালকুলেটর ওই মানটা বের করার জন্য কি করতে হবে? আমাদের ক্যালকুলেটর অন করলাম। অন করার পরে লগে প্রেস করব। লগ বাটনে প্রেসের পরে আমাদের পাওয়ার 1.4 লিখবো। 1.4 তাকে ভাগ দেব। কি দেব? আবার লগের বাটন প্রেস। কত ভাগে আছে? কত? 1.12। এবার ইকুয়ালে টিপ দিলে রেজাল্ট পেয়েছি 2.968
99 ঠিক আছে সামথিং আছে সেটা এইটা যে ওর সাথে যোগ করতে নাই এই হচ্ছে আমাদের অ্যানসার এই কথার অর্থ কি আসল কত টাকা আসলো 3 পয়েন্ট এত এটা তো প্রুফ হয় 2 পয়েন্ট এত সামথিং উত্তরে নির্ণয় করতে বলছো কি কত বছরে তাহলে আমরা যে এটা লেখায় এটা ভুল রাখছি n আছে না হঠাৎ কি হয়ে গেল কি ভাবে এই যে থাকবে তোমার n কি থাকবে n পির জায়গায় ওই জায়গায় শুধু পাওয়ার যেটা আছে পাওয়ার কি হবে n হয়ে যাবে কি হবে n আসবে তাহলে এই জায়গায় কি করব ওই জায়গায় কি আসছে n তাহলে এরা কি হয়ে যাবে সব n পাইছি n বলতে বছর বুঝাইছে 2.97 বা কত বছর ঠিক আছে সব বুঝাইতে আছে তোমার একটা মুখস্থ কথা আমার খুব ভালো লাগে এইদিকে কাটছেন না স্যার এই কত বছর 3 বছর আবার শোনো আমাদের অঙ্কে যত জায়গায় এনে n ছিল তত জায়গায় ভুলে দুই এক জায়গা পি দিছি সেটা n হবে এই জায়গায় এইখানে আগে দেখে নাও মেধাবী শিক্ষার্থী সাবি দেখে নাও n n n n n n n n পাইছি এম অক্ষরের পর অক্ষর n না ও পি তো এই জায়গায় পি কিন্তু পাওয়ারে যত জায়গা ছিল এইটা সব n হবে এই পি থাকবে আবার n আবার n মানে না ধন্যবাদ তোমাদের সকলকে আমাকে ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করতে গেছেন জাকির মোহাম্মদ স্যার